এ কি বাবা, তুমি ঘর ঝাড় দিচ্ছ কেন? মেঘা কোথায়? মেঘাকে বলো ঘর ঝাড় দিতে। আরে মা, আপনারা চলে এসেছেন? আসলে মেঘা না ঘুমাচ্ছে, ওই জন্য আমি ভাবলাম যে আমি ঝাড় দিয়ে দিই, ও ঘুমাক রেস্ট নিক। আরে না না, তুমি দেখো। আর ওই বা কেমন মেয়ে যে এত বেলা অবধি ঘুমোচ্ছে? তুমি ডাকো ওকে। আসলে মা কাল রাতেও পার্টি থেকে অনেক লেট করে ফিরেছে তো তাই। তাই বলে জামাইবাবু তুমি ঘর ঝাড় দেবে? হ্যাঁ, এটা নতুন কি? আমি তো ঘর ঝাড় দিই, বাসনও আমি মাজি, আর এমনিতেও আমি রান্না করাটাও ভালো শিখে গেছি। এটা আবার কেমন কথা? ঘরের সব কাজ যদি তুমি করো তাহলে দিদি কি করে? কি করে মানে? আরে একটা মেয়ে যদি সারাদিন বন্ধু বান্ধবের সঙ্গে আড্ডা মারে, রাত 2-2:30 অব্দি পার্টি করে, আর তারপর ঘুম থেকে ওঠে দুপুর 1টার সময়, তারপর সে কি বাড়ির কাজ ফেলে রাখা যায়? তাই সব কাজগুলো আমি শেষ করে তারপর অফিস যাই। রাহুল, তুমি ডাকো তো মেঘাকে এখানে। আচ্ছা মা। মেঘা, মেঘা, একটু ড্রয়িং রুমে আসো তো। দূর ব্যাংক, কি হয়েছে নাকি? সকাল সকাল ডাকছো কেন? আরে দেখো কারা এসেছেন আমাদের সঙ্গে দেখা করতে। মা, দিদি, ভাই, তোরা কিছু না বলে হঠাৎ এখানে? এ কি, তুমি ঝাড়া নিয়ে দাঁড়িয়ে রয়েছো কেন? আমি তো সকালবেলায় সবকিছু ঝাড় দিলাম। তুমি যাও যাও, অফিসের জন্য রেডি হও। ওই দেখো মেয়ের কথা। মেঘা, তোমার মনে হয় ঘুমটা ঠিকঠাক পুরো হয়নি, এই জন্যই তুমি এই সমস্ত বলছো। আরে মেঘা, কালকে রাতে তুমি সেই 2-2:30টার সময় পার্টি থেকে ফিরলে, তারপর তুমি বললে তোমার টায়ার্ড লাগছে, তুমি হাঁটতে হাঁটতে বেডরুমের দিকে চলে গেলে, আর আমি তোমাকে এখন ডাকলাম। আর তারপর তুমি এটাও বলছিলে যে আজকে তোমার নাকি কোন বন্ধু আসবে, তোমাদের নাকি ট্রিপে যাওয়ার প্ল্যান আছে। তা কোথায় তোমার বন্ধু? কি, আমি বন্ধুদের সাথে ঘুরতে যাব? কি সব বাজে বাজে কথা বলে যাচ্ছ? তোমার কি বুদ্ধি শুদ্ধি কিছু হয়নি যে কার সামনে কি বলতে হয়? দিদি, অনেক হয়েছে, এবার বন্ধ কর তোর এই নাটক। আমরা না সবকিছু নিজের চোখে দেখেছি। জামাইবাবু ঘর যা দিছিল আর তুই ঘুমাচ্ছিলিস। আর আমরা তো এটাও শুনলাম তুই নাকি জামাইবাবুকে দিয়ে বাড়ির সব কাজ করাস। কেন রে দিদি? তুই তো বিয়ের আগে এরকম ছিলিস না? বিয়ের আগে তুই বাড়ির সব কাজ করতিস, মা কোনো কাজ করলে তুই মাকেও হেল্প করতিস। আর এইসব বন্ধু পার্টি এইসব তো তুই কোনো কিছুই করতিস না, তাহলে এখন কেন করছিস? এরপর কি হলো সেটা দেখার আগে এই দুটো ছবির মধ্যে যেকোনো একটা ছবিকে ভালোবাসলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। আর যদি না করো তাহলে আমি বুঝবো তোমরা ছবি দুটাকে ভালোবাসো না। আর কমেন্টে লিখে দাও আমিন। আরে না না, তোরা ভুল ভাবছিস। আর মা, তুমি তো জানো যে বাড়িতে আমি কত কাজ করতাম তোমার সাথে, তাহলে আমি রাহুলকে দিয়ে ঘরে সব কাজ কেন করাবো? রাহুল, মা বোনের সামনে আমার মান সম্মানই টানাটানি না করলে তোমার শান্তি হচ্ছিল না? মা, তুমি বিশ্বাস করো, আমি পরের পার্ট চাইলে কমেন্ট করো।